দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী রেলপথের উপর অবস্থিত রামপুরহাট স্টেশন। এর খুব কাছেই অতি মনোরম প্রাকৃতিক শোভার মাঝে অবস্থিত ভারতের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র সিদ্ধপীঠ তারাপীঠ। মানুষপুত্র বশিষ্ঠ মুনি এবং মহাসাধক বামাখ্যাপার লীলাক্ষেত্র এই তারাপীঠ মন্দিরের দিনের রূপ যারা দেখেননি তারা উপরের আই বটনে ক্লিক করলেই দেখে নিতে পারবেন। কিন্তু রাতের তারাপীঠ কেমন? সিদ্ধপীঠ তারাপীঠের সাধকদের কাছে অতি প্রিয় সেই রূপ আসলে ঠিক কেমন? কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের তারাপীঠের রাত্রের এই অসাধারণ রূপ দেখতে সাহায্য করবেন। অন্ধকার নামতেই মন্দিরের সামনের রাস্তার দোকানগুলোতে সব আলো জ্বলে ওঠে। আশপাশের অসংখ্য মন্দির এবং আখড়ায় শুরু হয় সন্ধ্যারতির প্রস্তুতি। সে একটা অসাধারণ সুন্দর পরিবেশ। আসুন আমরা এবার দেখি রাতের সেই তারাপীঠ ঠিক কেমন। আলো ঝলমল আশপাশের অসংখ্য মন্দির আখড়ায় যখন শুরু হয়েছে সন্ধ্যারতির প্রস্তুতি এবং কর্মব্যবস্থা, ঠিক তখন মহাশ্মশানে কিন্তু সম্পূর্ণ অন্ধকার। প্রদীপ এবং মোমের বাতি ছাড়া আর সবকিছুই ঘন অন্ধকারে ঢাকা। সমাধি, তারামায়ের পাদপদ্ম, পঞ্চমুণ্ডির আসন সবেতেই কেবল কটা প্রদীপ জ্বলছে মাত্র। সেই মৃদু আলোতে এক রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে। বাকি স্থান এতটাই অন্ধকার যে ক্যামেরার ফ্ল্যাশের আলো বেশি দূর যাচ্ছে না। কিন্তু মজার কথা কি জানেন, এত ঘন অন্ধকারেও কিন্তু একটুও ভয় লাগে না। উল্টে এক অসাধারণ মানসিক শান্তির অনুভূতি হয়। ঘন এই অন্ধকারের মধ্যে ঘুরতে এক অসাধারণ অনুভূতি হবে আপনার। চিতার আগুনে এই ঘন মহাশ্মশানের অন্ধকার যেন কিছু শেখাতে চায় আপনাকে। শ্মশানবাসী তান্ত্রিকদের কুটিরে তখন কেউ রাতের প্রস্তুতিতে বিশ্রাম নিচ্ছেন, কেউ ধ্যানমগ্ন, কেউ বা মন্ত্রপাঠ করে চলেছেন। মহাশ্মশান যখন ঘন অন্ধকারে ডুবে এক রহস্যময় শান্তির পরিবেশ সৃষ্টি করেছে, ঠিক তখন মন্দিরের পরিবেশ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আলো ঝলমল সেই মন্দিরের এক প্রান্তে চলছে তখন বিবাহের প্রস্তুতি।
আলোর মালায় সেজে ওঠা মন্দিরে ভক্তকুল কিন্তু তখন চলেছে চণ্ডী মণ্ডপে ভিড় জমাতে। তার কারণ আর একটু পরেই 6:30 থেকে শুরু হবে মা তারার সন্ধ্যা আরতি। যদি তারাপীঠে আসেন তাহলে অবশ্যই এই মা তারার সন্ধ্যা আরতি এবং রাতের মহাশ্মশানকে দেখতে কিন্তু ভুলবেন না। তারা মায়ের পায়ে শতকোটি প্রণাম জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান। তবে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, এটি একটি সম্পূর্ণ ফ্রি চ্যানেল, তাই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করে বন্ধুদেরকে তারাপীঠের রাতের রূপ দেখার একটা সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার কথা হবে পরের ভিডিওতে।